হ্যালো ভিউয়ার্স, আমি আবারও আপনাদের মাঝে একটি ফোন নিয়ে আসলাম। এটি হচ্ছে যে স্যামসং Z22। তো এই ফোনের প্রবলেম হচ্ছে যে নট চার্জিং, এটা চার্জিং এরর দেখাচ্ছে মাঝে মধ্যে। তো চার্জিং আইসি থেকে প্রবলেম ছিল, বাট প্রথমত চার্জিং পিনটা আমরা চেঞ্জ করে দেখব যে আসলে চার্জিং পিন থেকে আছে কিনা, বা চার্জিং লজিক থেকে মাঝে মধ্যে এটা হয়ে থাকে। তো পিন চেঞ্জ করার পরেও যদি দেখা যাচ্ছে যে লাইন ঠিকঠাক পাচ্ছে না বা কোনো কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা চার্জিং লজিক বোর্ডটাই চেঞ্জ করে ফেলবো। কিছু ক্ষেত্রে চার্জিং লজিক বোর্ড থেকে শর্ট সার্কিট হয়ে থাকে বা চার্জিং আইসি কোনো ধরনের প্রবলেম হওয়ার কারণে এই সমস্যাটি হয়ে থাকে। তো তারপরেও যদি আমরা কোনো ধরনের সমাধান না পাই, সেক্ষেত্রে ভালোভাবে চেক দিয়ে দেখবো, মিটার দ্বারায় চেক দিয়ে দেখবো যে আসলে ভোল্ট ঠিক মতো আছে নাকি। তো আমরা ভালো করে আগে জুম করে দেখি, আপনাদের বোঝানোর জন্যে আমি একটু জুম করে নিলাম। নেওয়ার পরে দেখছি যে এখানে প্লাস পয়েন্টে আপনার লাইনটা জুম্পার করা ছিল। এক্ষেত্রে এটি জুম্পার করা থাকে তখনই যখন ওই যে আপনার রিবন থেকে কোনো ধরনের প্রবলেম থাকে বা রিবন থেকে লাইন মিসিং থাকে, সেক্ষেত্রেও কিন্তু নট চার্জিং দেখায় বা চার্জিং ইরর হয়ে থাকে। তো আমরা ভালো করে বডি থেকে মেপে দেখবো যে আসলে লাইনটা ঠিকঠাক আছে কি না। লাইন এটা ঠিকঠাক শো করছে। হ্যাঁ, তো আমরা পরবর্তীতে এই যে রিবনটা আছে, চার্জিং রিবনটা আছে, যে লজিক রিবন যেটা আছে, এটা আমরা সেট করে তারপর মিটার ধরে দেখবো যে আসলে ভোল্ট ঠিকঠাক মতো পাস হচ্ছে কি না। আমরা তারটা আগে ছোটা নিই। হ্যাঁ, এই তো চার্জিং লজিক। আমরা এখন চার্জারের সাথে সেট করে দেখবো যে ভোল্ট ঠিক মতো পার হচ্ছে কিনা বা কানেকশনগুলো ঠিকঠাক আছে কিনা। প্রথমত আমরা দেখব যে চার্জিং পিন থেকে আমাদের ভোল্ট পার হচ্ছে কিনা বা লাইন ঠিকঠাক আছে কিনা। তো আমরা বডিতে মাইনাস লাইন দেব এবং প্লাস পয়েন্টে প্লাসটা দেব। হ্যাঁ, শো করছে ভোল্ট এখানে ঠিক আছে। তো এটি চার্জিং আইসি গোড়াতেও লাইন ঠিক আছে। এখন এটি হচ্ছে রিবন বেজ। তো রিবন বেজ থেকে দেখব যে আসলে ভোল্ট এদিকে আছে কিনা। পিনে ঠিকঠাক আছে, তারপরে একটু ভালোভাবে শিওর হয়নি। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা এটি চার্জিং লজিক রিবন। তো এই রিবনের এখান থেকে দেখবো যে লাইন ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, লাইন এখানে ঠিকঠাকই শো করছে। তো সমস্যা তাইলে কোথায়? হ্যাঁ, সমস্যাটা দেখতে হলে আমাদের এখন রিবনের পরবর্তী মাথায় চেক দিতে হবে যে আসলে এখানে ঠিকঠাক লাইন আছে কিনা। তো আমরা রিবনটি খুলে ফেলার পরে আমরা এখানে মিটার দিয়ে শো করে দেখব যে আসলে রিবনটি পার হচ্ছে কিনা, ভোল্ট আছে কিনা। তার আগে সবগুলো আগে একটু ভালো করে ওয়াশ করে নিই, যেন লাইনটি ভালোভাবে বোঝা যায়। আমরা ক্লিনার দিয়ে একটু ভালো করে ওয়াশ করে নেব, যেন কোনো ধরনের লিকুইড বা ময়লা বা কোনো ধরনের যেন না থাকে, লাইনগুলো ভালোভাবে পরিষ্কার হয়। সম্পূর্ণ বোর্ডে অনেক ধরনের ময়লা পড়ে আছে, তো আমরা সম্পূর্ণটাই হালকা করে একটু ওয়াশ করে নেব। আমরা হালকা করে হট গান দিয়ে শুকায় নেব থিনারগুলো। থিনার থাকলে দেখা যাচ্ছে কোনো ধরনের শর্ট হতে পারে বা হতে পারে। যাই হোক, আমরা এটি হালকা শুকায় নেব, শুকায় নেওয়াটাই ভালো।
এটি হচ্ছে আমাদের চার্জিং পজিটিভ লাইন। তো এখানে আমরা এটা একবার রিবনের ওই পাশ থেকে আনছি, যে রিবন থেকে সমস্যা আছে নাকি এটি দিয়ে আমরা চেক দিয়ে দেখবো যে আসলে লাইনটি ঠিকঠাক মতন আছে কিনা বা ভোল্ট পার হচ্ছে কিনা। তো এটি দেখার জন্য আমরা ভালোভাবে এখানে ঝালাই করে নেব। ঝালাই করে নেওয়ার পরে দেখবো যে লাইনটি পাচ্ছে কিনা। আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি জুম করে। এই যে দেখেন, এটি ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন। তখন আমরা রিবনটি সেট করে দেবো, দিয়ে চার্জে লাগাবো। লাগিয়ে দেখবো যে আসলে লাইনটি পাচ্ছে কি না বা লোড ঠিক মতো আছে কি না, আমরা চার্জের ঢোকালে বুঝতে পারবো। আমরা চেক দেওয়ার জন্য ডিসপ্লেতে সেট করতে হবে। আসলে চার্জিং ইরোর লেখা এটা ডিসপ্লেতে না দেখলে আমরা বুঝতে পারবো না, সরাসরি ডিসপ্লেতে দেখতে হবে। তো এবার আমরা সব কিছু আগের মতন করে সেট করে নিই। সেট করে নিয়ে আমরা চেক দেব যে আসলে চার্জিং ইরোর বা নট চার্জিং দেখাচ্ছে কি না। তো ভিউয়ার্স, আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। তো আপনারা কমেন্টে জানাবেন যে কোথাও বুঝতে পারলেন কি না, বা এটি সম্পূর্ণ বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বিস্তারিত জানতে কমেন্টে জানাবেন অবশ্যই। আমি আপনাদের সম্পূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে। হ্যাঁ, তো আমরা কাজটি সম্পূর্ণ করলাম। এখন